কবের ঘটনা কি হইছে? ঘটনাটা করছে 11 তারিখ। 11 তারিখ? হ্যাঁ, 11 তারিখ আমি বাড়ি থেকে আসতেছি আমার দোকান চেম্বারে। আমি একজন হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। চেম্বারে আসা হচ্ছে, চেম্বারে আসার পথে আমার চেম্বার কোথায়? কালীর চাঁদকাঠি ব্রিজের গোড়ায়। দুলিয়া চাঁদকাঠি? হ্যাঁ, চাইছে সমীর আলাদার করে এক লোক আমি প্রতিবেশী আমার কাছে একটা বাস চাইছে। তা বাস চাওয়ার পর আমাদের বাড়ি এবার মাপাজোপা আমার কাকার সাথে মাপাজোপা হয় না। তা আমি এবার বলছি কি যে দেখেন আমার যে আপনি যে আমার কাছে বাস চান আমার কাকার কাছেও একটু চান। তা উনি আমার কাকার কাছেও চাইছে। তা কাকা বলছে যে তো লাগলে নেও। তো উনি যাই ওই বাস কাটছে, একটা বাস যখন কাটছে তখন ওনার কাছে ওই যে আমার প্রতিবেশী যারা ওনারা বলছে যে তুমি বাস নাও কেন? বলছে যে এই বাস তো উনাগো। হ্যাঁ, তা বলছে যে না এই বাস আমাগো। বা ওর সাথে একটা কথোপকথন হওয়ার পরে বলছে যে ঠিক আছে। ওই লোক আবার বলছে যে ঠিক আছে বাস যদি তো হয় তা আমি বাসের অত টাকা দিয়ে দেবো, আমি এখন তোরা ই করিস না। তো এই না করে ওরা বাড়িতে বসে মানে নিজে আমাদেরকে গালি গালাজ করছে। আমি এগুলো শুনি নেই বা ওগুলো তাদের কাছে কোনো ঝগড়াঝাড়িও করতে যাইনি। আমি গোসল টোসল করে আমার চেম্বারে রওনা দিছি। চেম্বারে যাওয়ার পথে এক ওই নুরুজ্জামানের ফার্মেসি আছে ব্রিজের গোড়ায়, ওই ফার্মেসির দিয়ে আমি যাইতেছি। পিছন দিয়ে সেই আমার পায়ের উপর প্রথম বাড়ি দিয়ে পাউটা ভাঙিয়ে ফেলাইছে। এরপর অনেকগুলো বাড়ি দিয়েছে। তার নাম কি? অনিতাভ দাস। সে কি হয় আপনার? আমার কিছু হয় না, প্রতিবেশী। হ্যাঁ, সে দাবি করছে যে বাস তার, সেটা হ্যাঁ, সে দাবি করছে তার বাস। কিন্তু আসলে জমি আপনাদের? জমি আমাদের, বাসও আমাদের। জমি কি আপনাদের ভোগ দখলে? আমাদের বাপ দাদার ভোগ দখলে। হ্যাঁ। আপনাদের বাড়ির নাম কি? আমাদের বাড়ি বিশ্বাস বাড়ি, সমীর বিশ্বাস আমার নাম, ডাক্তার সমীর বিশ্বাস। আচ্ছা, কোন বাড়ি, কি বাড়ি এটা? মানে বিশ্বাস বাড়ি কোন এলাকার বিশ্বাস বাড়ি? এই যে চাঁদকাঠি ব্রিজের গোড়ায়। ধুলিয়া চাঁদকাঠি ব্রিজের গোড়ায় বিশ্বাস বাড়ি। আপনার বাবার নাম? সুরেনচন্দ্র বিশ্বাস। আর আপনাকে যে বাড়ি দিয়েছে অমিতাভ দাস, তার বাবার নাম? তার বাবার নাম সুখরঞ্জন দাস। তার বয়স কেমন আনুমানিক? তার বয়স হয়তো 30। আমি প্রথম বাউফলে হসপিটালে আসি। বাউফল হসপিটালে আসার পর আমার এইটা ব্যান্ডেজ করে দেয় আর বলে যে পঙ্গু হাসপাতাল অথবা আপনার শেরেবাংলা মেডিকেলে যাইতে হবে। তারপরে আমি চিন্তা করে শেরেবাংলা মেডিকেলে যাইয়া অপারেশন করাই। অপারেশন করার পর এখানে রড বজে দেয়, রড বজে প্লাস্টার মানে ব্যান্ডেজ করে দেয়। 4 দিন 11 দিন এখানে থাকি, 11-12 দিন থাকি। আগে অভিযোগ দিয়েছিলেন থানায়? নাই। হ্যাঁ, থানায় অভিযোগ দিয়ে দিয়েছিলাম প্রথম দিন। সেটা কি মামলা হয়েছে? না, মামলা হয় না, এই জন্য আমি থানায় আসছি। থ্যাংক ইউ। ওনার সাথে হয়েছে যে আমাদের এক প্রতিবেশী বাসটা ওনার কাছে, তো উনি বলছে যে দেখেন ওই বাসটা তো আমাদের জায়গায় এবং আমার কাকার জায়গায়, তো আমাদের ওইটা এখনো ভাগাভাগি হয় নাই, তো আপনি কাকার সাথে একটু ব্যাপারে কথা বলেন। তো উনি কাকার সাথে কথা বলার পর কাকা বলছে ঠিক আছে তোমার যে কয়টা বাস প্রয়োজন তুমি নিয়ে যাও। হ্যাঁ, কাকা ওনাকে বলছে নিয়ে যাওয়ার জন্য। তখন উনি বাস কাটতে আসার পর ওনার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। হ্যাঁ, অনিতাভ দাস। তারপর গালিগালাজ করার পরে উনি বাসটা কেটে নিয়ে যায়। কেটে নিয়ে যাওয়ার পরে আমাকে, আমার শাশুড়ি বা আমার হাজবেন্ডকে অনেক গালিগালাজ করে ওরা, যা মুখে বলার মতো নয়। তারপর আমার হাজবেন্ডকে আমি বলি দেখো ওরা এই ধরনের গালিগালাজ করতেছে। পরে উনি আমাকে বলে ঠিক আছে তোমরা কোনো উত্তর দিও না, কুকুরের সাথে কি কুকুর হবে নাকি? ওরা প্রতিদিনই তো এই ধরনের আচরণ করে। এটা বলার পরে উনি সকালবেলা চেম্বারে চলে যায়। চেম্বারে চলে যাওয়ার পর ওনাকে পিছন দিয়ে গিয়ে পিটান মারে। এক পিটান মারার পর ওনার পাটা ভেঙে যায়, উনি তৎক্ষণাৎ শুয়ে পড়ে। হ্যাঁ, অপরাধ হচ্ছে যে তোর বাবা লাগে, তোর বাবাকে বাস দিছিস কেন, এটা বলেই ও পিছন থেকে আক্রমণ শুরু করে। আপনারা কি বংশ? আমরা হচ্ছি বিশ্বাস। হ্যাঁ, ওরা দাস। আপনাদের বাসা থেকে ওদের বাসা কত দূর? আমাদের বাসা আর ওদের এই যে আমাদের রান্নাঘর, এই যে ওদের ঘর পাশাপাশি। আমরা নিজের বাড়ি না দাদা, ওরা থাকে। হ্যাঁ, ওইখানে ওদের কোনো জায়গা জমি নেই। ওর ফুপুর ছেলে সন্তান নেই, ওর ফুপা ওদেরকে থাকতে দিচ্ছে। কিন্তু সবাই কি বলে ওই জায়গা ওদের, ওই জায়গা ওদের, সবার সাথে এইরকম ওরা ইয়ে করে আর কি।